নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে বসিয়ে দিলাম, আর ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে কালকে তো গোপাল সোনা গঙ্গা স্নান করে এসেছিল, আজের জন্য আজকের ওকে বেশি সকাল সকাল ঘুম থেকে তুলিনি, একটু দেরিতে তুলেছি 8টায়। আর দেখো, এদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়নি আজকে। কালকে রাতে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে রাখতে পারিনি, সেটাও আজকে করতে হবে। আর এদিকে বেসিনে আজকে কোনো বাসন নেই, পরে বাসনটা ভালোভাবে গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো দেখো, এদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর আমি যে কারণে গোপাল সোনাকে তোলার জন্য যে কারণে গায়ে জল ঢেলে নিই, একটু স্নান করে নিই সকাল সকাল, ওই জন্য ঠাকুরের আজকে সোয়েটারগুলোও খুলিয়ে দিলাম, খুলিয়ে ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো, ঠাকুর ঘরটা পরিষ্কার করার পর কত ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তো এখন এদিকে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। আজ বাসন নেই বন্ধুরা, কালকে রাতে দিদিদের ঘরেই খাওয়া দাওয়া করেছি, ওই জন্য কোনো বাসনই নেই। ওই তবু গ্যাসটা তো মুছতে হয়, বেলায় কি ভাত তো অন্তত করবো, সেটার জন্য তো গ্যাসটা মুছে রাখতে হয়। বাসি গ্যাসে তো আমরা রান্নাবান্না সারি না, সেই জন্যই এদিকে এখন গ্যাসটা পুছে নিয়ে নিচের স্ল্যাবটা এবার মুছে নেব বন্ধুরা। তারপরে তো ডাইনিং টেবিল মুছতে হবে, অনেক কাজ আছে। ঠাকুরের বাসন মাজা বাকি আছে, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, সব কিছুই সারবো। আবার আজকে আমাদের রাতে পিকনিক আছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, শীতের শেষ পিকনিক। কারণ শীত তো চলেই যাচ্ছে, ওই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে শীতকালের শেষ পিকনিকটা আজকেই আমরা করব সবাই মিলে। তো কি কি রান্না বান্না হবে, কোথায় হবে, তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব, দেখতে পাবে। তো দেখো, রান্নাঘরের জানলা দিয়ে কী সুন্দর মাঠটা দেখা যায় বন্ধুরা, কি ভালো লাগে। আর যেদিন মেঘলা ওয়েদার থাকে, একটুও রোদ্দুর ঢোকে না রান্নাঘরে, জানো। তবু আজকে একটু রোদ্দুর উঠেছে, আজকাল দুদিনই ভালো একটু রোদ দিচ্ছে, ওই জন্য কিছু একটু কাছাকাছিও করবো মনে ভাবছি। কারণ কি, কদিন ধরে যা মেঘলা ওয়েদার ছিল, কিছুই কাছাকাছি করতেই পারছিলাম না। তো দেখো, এদিকে এখন চলে আসলাম ডাইনিং টেবিলটা মুছে নিতে। ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেলে দেখো, চেয়ারে কত জামা কাপড় জড়ো হয়েছে, সেগুলো একটু কাচতে হবে। আজকে যে কারণে রোদ্দুর উঠেছে, আজকেই কাচবো বন্ধুরা, না হলে না কদিন ধরে একটু এত মেঘলা ওয়েদার, একটু রোদের বংশ দেখাই যাচ্ছিল না। তো আজকে যখন একটু রোদটা উঠেছে, তো দেখো এখন সময় সকাল 9টা বাজে। পরিবেশটা কি সুন্দর, চারিপাশটা সবুজে সবুজ, কি ভালো যে লাগছে বন্ধুরা। দেখো, চতুর্দিকে যতদূর দেখবে সবুজ আর সবুজ। আমাদের এখানে তো আর মাঠঘাটটা এখন আর অত দেখাই যায় না, এইটা সামনে একটু দেখা যায়, তাই যেদিকেই তাকাবো শুধু বিল্ডিং আর বিল্ডিং। এটাই তো হচ্ছে শহর কলকাতার সিনারি, তাই না বলো বন্ধুরা। গ্রাম সাইডে গেলে গ্রাম সাইডে দেখতে সৌন্দর্য। তো চলো, আর বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব না তোমাদের সাথে, অনেকটা কাজের লেট হয়ে যাচ্ছে। এখন এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটাও ঝাড় দেওয়া বাকি আছে। আর আজকে ভাবছি যে শীতের কিছু কাচাকাচি করে নেব বন্ধুরা, কারণ কি ঠান্ডা তো আর সেরকম নেই, ওই জন্যই দেখি কটা চাদর আর চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় আছে, সব মিলিয়ে দেখি আজকে একটু কিছু কাচাকাচিটা করে নেব। যে কারণে রোদ্দুরটা উঠেছে, ছাদে মেলে দিয়ে আসলে শুকিয়েও যাবে। হ্যাঁ, ওই জন্য মাকে বললাম, তোমার কিছু কাচার থাকলে বার করে দাও, আমি কেচে দিই, একবারে স্নান করতে ঢুকে কেচে বেরিয়ে আসবো। তো চলো, এখন এই দিকটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে ঠাকুর ঘরের দিকটাও ঝাড় দিয়ে নেবো বন্ধুরা। তারপরে ঠাকুরের বাসনটাও মাজবো, ঠাকুরের বাসনটা মেজে একটু দিদির হাতে হাতে কাজ করে দেবো। পিকনিকের টিফিন পকোড়া ফকোড়াগুলো একটু কেটে দেবো। আজকে পিকনিক আমাদের বাঁধাকপির পকোড়া, ফুলকপির পকোড়া হবে। সে বাঁধাকপিটা কুচিয়ে দেবো, আর হচ্ছে গিয়ে ফুলকপিটাও কেটে দেবো, দিদির হাতে হাতে এগুলো একটু করে দেবো। তো চলো, এখন ঝটপট করে, আর বেশি গল্প করবো না তোমাদের সাথে, তাড়াতাড়ি করে এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আস্তে আস্তে অন্য কাজগুলো সারি। তো এখন এদিকে ঠাকুরের দিকটাও ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে মা আজকে আবার প্রদীপটাও বার করে দিয়েছে, প্রদীপটাও মাজতে হবে। প্রদীপটা কী বলতো বন্ধুরা, 3-4 সপ্তাহ হয়ে গেছে প্রদীপটা মাজাই হচ্ছিল না,
হ্যাঁ, আর মা তো হাতের ব্যথার জন্য মাজতে পারে না, ওই জন্য আমি বললাম যে তুমি নামিয়ে দাও, আমি মেজে দিই। ওই জন্য আজকে প্রদীপটা মেজে নেব বন্ধুরা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি জীবনে এগিয়ে যেতে পারি। অনেক জীবনে বড় বড় ধাক্কা খেয়েছি, তোমাদের সাহায্য না পেলে আমি জীবনে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তো চলো এদিকে আমার ঝাঁট দেওয়া দেখো বন্ধুরা, এখানে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এগুলো আজকে রাতের জন্য কাটছি। আজকে রাতে আমাদের একটা পিকনিক আছে, পিকনিকের যে পকোড়া ভাজা হবে সেই পকোড়ার জন্য এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। আর এখানে ফুলকপি আছে, এই আবার বাঁধাকপিও আছে। এখন সব কেটে নিচ্ছি। আর পিকনিকটা কোথায় হচ্ছে তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন এখানে সমস্ত কিছু কেটে নেব, আগে কেটে পরে তোমাদের সাথে আসছি। বন্ধুরা এখানে সব কিছু কেটে নিলাম। আজকে সন্ধ্যার টিফিনে থাকছে পিকনিকে ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া। আর মেন খাওয়া দাওয়ায় কী থাকবে সেটা একবারে তোমাদের পরে জানাবো। এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, নিয়ে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব, রেখে পরে নিচে নিয়ে চলে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ওইদিকে কাটাকাটি করে সব কিছু একদম গুছিয়ে ধুইয়ে রেখে দিলাম। আর এইদিকে এখন ঠাকুরের বাসনটা মেজে নিলাম। আরে প্রদীপটা মাজতে বন্ধুরা আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেল, এত কাঠ পড়েছে তেলের, ডোলে ডোলে মাজতে মাজতে আমার পুরো একদম অবস্থা খারাপ। তো চলো ওদিকে তো সব কিছু হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিই। ঘরটা মুছে দিদিদের ঘরে যাবো, একটু চা খাবো। এখন ওদের একটু চা খাইনি বন্ধুরা, সেই সকালে একটু লিকার চা করে খেয়েছিলাম, কিন্তু একটু বেলায় দুধ চা না খেলে না বন্ধুরা জাস্ট একটু জমে না ব্যাপারটা। ওই জন্য এখন দিদিদের ঘরে দুধ চাটা খেয়ে নেবো। তার আগে চলো ঘরটা মুছে নিই, চলো পরে আসছি। এখন এদিকে ভালোভাবে ঘরটা আগে মুছে নিই। ঘরটা মুছে এখনও দিদিদের ঘরে চা বসায়নি, দিদি একটু হসপিটালে গেছে। ওই জন্যই একটু দেরি হচ্ছে। দিদি চলে আসবে তাড়াতাড়ি, একটু ডাক্তার দেখাতেই গেছে, তাড়াতাড়ি চলে আসবে। চলে এসে তারপরে চা বসাবে। আমি ভাবলাম যখন হাতে টাইম আছে তাহলে বসে থেকে লাভ নেই, তাই না বলো? ওই না এদিকে ঘরটা মুছতে চলে আসলাম। ঘরটা মোছা হয়ে গেলে অনেক বড় একটা কাজ হয়ে যায়। আর মাকে বলেছি মা একটু বেলায় রান্না করবে, রান্নাও সেরকম কিছু করবে না, বলেছি শুধু একটু ভাত করো। দিদিদের ঘর থেকে ইলিশ মাছ দেবে আর তেল চচ্চড়ি দেবে, এতে দুপুরবেলাটা হয়ে যাবে। বেকার বেকার রান্না করে তো লাভ নেই, সেই জিনিস নষ্টই হবে। আর না হলে বাসি খাবার ফ্রিজে ঢুকে যাবে, আবার তার পরের দিন খাও। তার থেকে রান্না করব না, এটাই ঠিক করলাম বন্ধুরা। রাতে যে কারণে পিকনিক আছে, খাওয়া দাওয়া আছে, যদি রাতে পিকনিক না থাকতো তাহলে রান্নাটা করতাম। আর তা বেকার বেকার রান্নাটা করে নষ্ট করে তো লাভ নেই, ওই জন্য আর রান্নাটা আর করছি না। তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটা আমার ভালোভাবে মোছা হয়ে গেল। এবার ঠাকুর ঘরের দিকটাও ভালোভাবে মুছে নেব। মুছে তারপরে যাব দিদিদের ঘরে একটু চা খেতে। তো চলো একবারে পরে তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই কখন ভিডিও শ্যুট করেছি মনেও পড়ছে না, মনে হয় ঘর মোছাটাই তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছি, পরে আর কিছুই শেয়ার করতে পারিনি। তো দেখো এদিকে আমার স্নান হয়ে গেছে, স্নান করে এখন গোপাল সোনাকে নিয়ে যাব, গোপাল সোনাকে পুজো দেব। আর এদিকে ঠাকুরঘর তো সকাল সকাল আগেই মুছে নিয়েছিলাম। তো চলো এবার পুজোটা দিয়ে নিই গোপাল সোনাকে, অনেকটা বেলা হয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ সারবো বন্ধুরা, কিন্তু সেই 1:30টাই বেজেই গেল। তো চলো এবার গোপাল সোনাকে নিয়ে এসে প্রথমে স্নান করিয়ে দিই, তারপরে ঠাকুরঘরটা পুজো দিয়ে দেবো ঠাকুর ঘরে। তো চলো প্রথমে গোপাল সোনার হাত থেকে এখন বিস্কুটটা নামিয়ে নিচ্ছি। এখন গোপাল সোনা স্নান করতে যাবে। তা আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো এখন গোপাল সোনাকে ঠাকুর ঘরে নিয়ে আসলাম। আমি তো রোজ ওকে ঠাকুর ঘরেই স্নান করাই। আর এইখানে গোপাল সোনার জামাটাও রেডি করে নিয়েছি। এখন চলো গোপাল সোনাকে স্নান করে সুন্দর দেখে একটা সুন্দর ঝকমক জামা পরিয়ে আসনে বসিয়ে দিলাম। আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের গোপাল সোনা নাহলে খুব রাগ করবে যদি কেউ তোমরা কমেন্টে না জানাও আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে। তো দেখো বন্ধুরা এদিকে আমার গোপাল সোনাকে তো ওখানে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এবার আরতিটাও করে নিই। চলো পরে আসছি তোমাদের সাথে, পরে কথা হচ্ছে।
আর এদিকে বড় মার ছবি তো আরতি করে নিয়ে এখন চলে আসলাম গোপাল সোনার এখানটায়, একটু আরতি করে নিই। আর গোপাল সোনার আজকে দুপুরে খাবারে দিলাম কলা, চিড়ে, বাতাসা। পরশুদিন বাড়ির নিচ থেকে 3টে কলা নিয়েছিলাম গোপাল সোনার জন্য, সেই কলার 3টেই গোপাল সোনাকে দিচ্ছি। রোজই তো এক চিড়ে বাতাসায় দিই, ওই জন্য ভাবলাম একটু কলাও দিই। কালকে মাও কলা দিয়েছিল চিড়ে কলার সাথে, আর আজকে আমি দিলাম। তো দেখো এদিকে আবার দিদি বাবার ছবিতে মালা পরিয়ে দিয়ে গেল। আজকে বাবার মৃত্যুদিন, মৃত্যুদিন মানে কি, বাবাই মঙ্গলবার দিনেই মারা গেছিলো, তো ওই জন্য দিদি প্রত্যেক মঙ্গলবার বাবার জন্য একটা করে মালা এনে পরিয়ে দেয়। হ্যাঁ, এটা আমাদের ভালো লাগে দিলে। তো চলো পরে আসছি। পুজো সারা হয়ে গেছে, পুজো সেরে সব কাজ কমপ্লিট। এবার ঠাকুরের বাসনটা পরে নামাবো বন্ধুরা, এখনও নামাবো না। এখন একটু দিদিদের ঘরে যাই। দিদি ওদিকে পিকনিকের মাংস সব ধুচ্ছে, একটু দেখি। আর মার এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা করে রেখে দিয়েছে টেবিলে। আর আমার তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট, পরে ঠাকুরের বাসনটা নামাবো, এখনই নামাবো না, একটু বাদে নামাবো। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। এখনকার মতন টাটা। ও দুপুর বন্ধুরা, তো দেখো ওখানে এখন আমরা খেতে বসে পড়েছি মা আর আমি। এখানে আছে সজনে ফুল ভাজা, এখানে আছে ইলিশ মাছ, আর এখানে আছে তেল চচ্চড়ি। এত কিছু রান্না দিয়েছে, তা বেকার আমাদের রান্নাটা করলে তো নষ্টই হতো, তাই না বলো বন্ধুরা? আমরা দুজন মানুষ, কত আর খেতে পারি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা তো পিকনিক আছে, সেখানেও যেতে হবে। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এইমাত্র জাস্ট উঠলাম, 6টা বাজে, এখনও সন্ধ্যা দেওয়া হয়নি, এবার সন্ধ্যাটাও দেবো। একটু শুয়ে শুয়ে মোবাইল খাচ্ছিলাম বন্ধুরা, কখন যে চোখটা লেগে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। এই এখন মা ডাকাতে লাফিয়ে উঠলাম। এই এখন এদিকে সন্ধ্যাটা দিয়ে নিলাম, আর গোপাল সোনার ওখানেও সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। দিয়ে আর একটু বাদে গোপাল সোনাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, কারণ কি গোপাল সোনাকে খেতে না দিয়ে ঘুম পাড়িয়ে আমি তো নিচেও যেতে পারবো না, তাই না বলো? ওই জন্য এখন গোপাল সোনা এখানে আরতিটা করে নিচ্ছি। 7টা বাজলে গোপাল সোনাকে খেতে দিয়ে তারপরে আমি নিচে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করবো, তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা তো আগে দিয়ে দিয়েছিলাম, নিচে যাব একটু পিকনিকের ওখানে যাব, ওই জন্য একটু গোপাল সোনাকে তাড়াতাড়ি এখন খেতে দিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে খেতে না দিয়ে তো আমরা যেতে পারবো না, সেই জন্যই গোপাল সোনাকে আজকে খেতে দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি। গোপাল সোনাকে খেতে দেবো, ঠাকুর করে ফুল পরিষ্কার করবো, অনেক কিছু বাকি আছে। আজ গোপাল সোনাকে রাতে খেতে দিচ্ছি কাজু কিশমিশ আর বাতাসা। রোজ একই বিস্কুট খায়, ওই জন্য আজকে একটু চেঞ্জ করে দিলাম। তো এবার চলো গোপাল সোনাকে খাইয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করিয়ে তবে গোপাল সোনাকে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে নিচে যাব। নিচে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। এখন এদিকে চলে আসলাম, ঠাকুর ঘরেও ফুলটা পরিষ্কার করে দিই। কালকে রাতে যেমন একটু সোদপুরে গেছিলাম দেখে আর হয়নি বন্ধুরা, এসেছি ওই জন্য আর এসে আর কালকে আর করা হয়নি। ঠাকুর ঘরের ফুল কিছুই পরিষ্কার করতে পারিনি। নিচে মা আছে, মা চলে গেছে, দিদিরাও সবাই গেছে, আমি এখনও যাইনি। গোপাল সোনাকে খেতে দিলাম, গোপাল সোনা খাওয়া হোক, তারপরে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে বন্ধুরা নিচে যাব। তো চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, পরে তোমাদের সাথে দেখাবো। দেখো এইমাত্রই জাস্ট নিচে আসলাম, নিচে এসে দেখি জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর এখানে সবাই মিলে বেশ ভালোই আড্ডা গল্প হচ্ছে। তো আমি এইমাত্রই আসলাম, গোপাল সোনাকে খেতে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আসছি। এখন দেখো এখানে মাংস কষানোর মশলা চলছে, কষানো চলছে, এরপরে মাংস পড়ে যাবে, তবে মাংস দিয়েও ভালোভাবে কষানো হবে। আজকের পিকনিকে আমাদের থাকছে সাদা ভাত, মাংস, ফুলকপির পকোড়া, আর থাকছে কি চাটনি, পাঁপড়, মিষ্টি। তো দেখো এখন একটু মামিকে আমি সাহায্য করার জন্য আমিও বড় খুন্তি দিয়ে ভালোভাবে মাংসটা এখন কষিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু মাংস পড়ে গেছে। আর আজকে আমরা টোটাল 20 জন পিকনিক করছি, ওই জন্য এখানে 4 কেজির মতন মাংস এনেছে। তো দেখো এখানে সবাই মিলে গল্প করছে, আমার মাসিও এসছে, আর ওইটা হচ্ছে আমার বৌদি,
কাকিমা, মা সবাই মিলে আছে। আর এখানে মামিই কিন্তু রান্না করছে আমাদের পিকনিকে। যাই হোক, মামি কিন্তু মেন রান্নাটা করে, কেন আমরা মামির হাতে রান্না খেতেই খুব পছন্দ করি। তো দেখো এখানে মাংসের কালারটা বন্ধুরা কি সুন্দর চলে এসছে। এখনও কিন্তু পুরোপুরি কষানো হয়নি, তবু তার মধ্যেই কি সুন্দর কালারটা চলে এসছে। কার কার দেখে জিভে জল আসছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর এখানে কাকু কফি বানাচ্ছে সবার জন্য। আর এখন একটু পরেই পিকনিকের পকোড়াও ভাজা স্টার্ট হয়ে যাবে। এবার দেখো এদিকে আমার দিদি এখন পকোড়াগুলো ভেজে নিচ্ছে, এখানে এখন পেঁয়াজি ভেজে নিচ্ছে দিদি। আর ওইদিকে সবাই কিন্তু খাওয়াও স্টার্ট করে দিচ্ছে, ভাজা হচ্ছে আর পাতায় পাতায় করে সব পকোড়াগুলো চলে যাচ্ছে। সবাই চা কফির সাথে খাওয়ার জন্য জমিয়ে আড্ডা দেওয়াও হচ্ছে। খুব কিন্তু মজাও করছি বন্ধুরা সবাই মিলে আমরা। হেভি লাগছে কিন্তু আজকে সবাই মিলে একসাথে পিকনিক করতে। তো দেখো এখন সবাই মিলে আমরা নিচে বসে পড়েছি। এখন সবাই অনেক রকম কোল্ড ড্রিঙ্কস এনেছে কাকু, সেইগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। আমি আর মা নামিনি, বাদবাকি সবাই আছে নিচে, সবাই আনন্দ গল্প করতে করতে খাওয়া দাওয়া করছে। তাই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এটা হচ্ছে শীতকালীন শেষ পিকনিক বন্ধুরা। অবশ্য শেষ বলাও চলে না বন্ধুরা, আমাদের মনে হলেই পিকনিক আমরা এই কজন ফ্যামিলি মিলেই। দেখো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, এখন এদিকে সবাই আমরা খেতে বসে পড়েছি। আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে উঠে গেছি। এখানে আরেকবার সবাই মিলে বসে পড়েছে খেতে। অনেকটাই রাত হয়ে গেছে, অলরেডি 12:30 বাজে। আর গল্পগুজব করতে করতে সময় যে কোথা দিয়ে কেটে যায় বন্ধুরা টেরই পাওয়া যায় না। সবাই মিলে একসাথে আড্ডা দিলে আর ওই তো খুঁজেই পাওয়া যায় না টাইমটা, তাই না বলো? তা চলো এরা খাওয়া দাওয়া করে নিক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু বসি, এরপরে ঘরে চলে যাব। ঘরে আর গিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া করে নিচ থেকে চলে আসলাম। আজকে খুব আড্ডা দিয়ে জমিয়ে শীতের শেষ পিকনিকটা আমাদের মজাদার হয়ে গেল বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।